আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী। আজকের এই পর্বে আমরা পাঠ্য বই ও নমুনা প্রশ্নোত্তর নিয়ে আলোচনা করব। দেখো, পাঠ্য বই নমুনা প্রশ্নোত্তরে আমাদের বহু নির্বাচনী প্রশ্নোত্তর নিয়ে আলোচনা করব আমাদের অষ্টম অধ্যায়। ঠিক আছে? তো আমাদের অষ্টম অধ্যায় দেখো দুইটা হচ্ছে বহু নির্বাচনী প্রশ্ন আছে। ১ নম্বর প্রশ্নটা বলতেছে যে নির্বাচনী এলাকা নির্ধারণ করেন কে? কি বলতেছে? যে নির্বাচনী এলাকা নির্ধারণ করেন কে? আমরা তো জানি যে নির্বাচনী এলাকা দেখো জেলা প্রশাসকও নির্ধারণ করে না, রিটার্নিং অফিসার না, জাতীয় সংসদ না। এটা নির্ধারণ করে মূলত হচ্ছে নির্বাচন কমিশন। যে নির্বাচন কমিশন যে অফিসার আছে এই নির্বাচন কমিশন অফিসার হচ্ছে কি নির্বাচন এলাকা নির্ধারণ করে থাকেন। এরপর ২ নম্বর বলতেছে যে গণতান্ত্রিক শাসন প্রতিষ্ঠিত হলে কি হবে? দেখো, গণতান্ত্রিক শাসন প্রতিষ্ঠিত হলে কি হবে বলতেছে। এক, যে জনগণের আত্মবিকাশের কি যে সুযোগ বৃদ্ধি পাবে। তো আমরা জানি যে জনগণের আত্মবিকাশের সুযোগ বৃদ্ধি পাবে গণতান্ত্রিক প্রতিষ্ঠিত হলে। এরপর ২ নম্বর বলতেছে জনগণের অধিকার সমুন্নত হবে। কি হবে? যে জনগণের অধিকার সমুন্নত থাকে। তো আমরা জানি যে গণতান্ত্রিক শাসন প্রতিষ্ঠিত হলে অবশ্যই জনগণের অধিকার কি সমুন্নত থাকবে। এরপর আমলাতন্ত্রের প্রাধান্য প্রতিষ্ঠিত হবে। তো আমরা দেখো যে আমলাতন্ত্র মানে কি, যে আমলাতন্ত্র মনে বলতেছে এখানে যে কেন্দ্রীয় সরকারের কি যে শাসন প্রাধান্য প্রতিষ্ঠিত হবে। তো গণতান্ত্রিক শাসন ব্যবস্থার মধ্যে তো আমরা জানি যে আমলাতান্ত্রিক শাসন ব্যবস্থার প্রতিষ্ঠিত হবে না কোনোভাবেই। তো কি গণতন্ত্র মানে হচ্ছে কি জনগণের শাসন। তো জনগণের কি এই শাসন প্রতিষ্ঠিত হলে কি জনগণের লাভ হবে। কারণ আমরা বলতেছি কি ১ এবং ২। তো ১ এবং ২ আছে হচ্ছে মূলত হচ্ছে কি কতে দেখো। তো দেখো এরই মাধ্যমে আমরা কি যে পাঠ্য বই নমুনা প্রশ্নোত্তর নিয়ে বহু নির্বাচনী প্রশ্নোত্তর নিয়ে আলোচনা করা শেষ হলো। তো পরবর্তী তোমাদের সাথে আবার দেখা হবে। আসসালামু আলাইকুম।